আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি নিলাম, নিয়ে ক্যাটাগরিটা এখানে বসাই দিলাম, দেওয়ার পরে টাইটেল জেনারেট করলাম। কোথা থেকে? জেমিনি থেকে। আমরা যাব জেমিনি। গুগল এআই স্টুডিওতে আসবেন। গুগল এআই স্টুডিও এই ফিচার মডেলে ক্লিক করবেন, ঠিক আছে? অনেকে আবার এই উল্টা এখানে ক্লিক করে যে ন্যানো ব্যানানা এখানে লক করা আছে, এখান থেকে ন্যানো ব্যানানা দিবে না। ন্যানো ব্যানানা আমাদের ভিতর থেকে ইউজ করতে হবে। এটা হলো এপিআই কি। এটা এপিআই কি নিতে গেলে অনেক টাকা দাম। এই 700-800 টাকার টাইম নেই। এটা 700-800 টাকার জিনিস না। এটা 10-20 হাজার টাকা জিনিস। এত কম টাকায় ব্যবহার করতে পারতেছি, এটা আমাদের কপাল। আচ্ছা, জেমিনি এটাতে আসা, পেস্ট, রান। এখানে গল্পের টাইটেল কি দিছে? মাঝরাতে আসা সেই অচেনা ফোন কল, কে ছিল ওপাশ থেকে? বন্ধ দরজার ওপাশে কিসের শব্দ হচ্ছিল? হাড় হিম করা এক সত্য ঘটনা। 15 বছর পর পাওয়া গেল হারিয়ে যাওয়া সেই ডায়েরি। ভিতরে কি ছিল? এগুলো নর্মাল দিছে, ঠিক আছে? এগুলোর মাঝখান থেকে আপনাদেরকে এখানে যদি লিখে দেই যে না আরো আরো অনেক টান টান উত্তেজনামূলক গল্প লিখে দাও, গল্পের টাইটেল লিখে দাও। দেখেন সময় কেমনে যায়, 9টা 23 হয়ে গেছে। শুরুই করি নাই, 9টা 23 বাজে বসে রয়েছে। আজকের ক্লাস মনে হয় না পুরোটা শেষ করা যাবে। আচ্ছা, ধরেন এখান থেকে যেইটা গল্প আপনার ভালো লাগে ওইটাকে জাস্ট কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এটাকে কপি করে একটা গল্প তৈরি করবেন। আপনি সেকেন্ড কম বেশি করতে পারেন। 32-এর জায়গায় 60 সেকেন্ড দিবে, তাহলে 1 মিনিটের গল্প দিবে। 40 সেকেন্ড দিলে 40 সেকেন্ডের গল্প দিবে। যদি বলেন যে এইটাকেই আমি একটা না, আমাকে 3টা গল্প দাও, এখানে এই যে 1-এর জায়গায় 3 করে দিবেন, 3টা গল্প দিবে। 3টার মাঝখান থেকে যেই গল্পটা আপনার কাছে মনে হবে খুব টান টান উত্তেজনা, খুবই ভালো, সেটা আপনি নেন। এটা নেওয়ার পরে আপনি যদি মনে করেন না আমি এখানে বাড়তি কিছু সংযোজন করব, তাহলে আপনিও বাড়তি কিছু এখানে যুক্ত করেন। এখানে দৃশ্য আকারে ভাগ করে দিছে, ঠিক আছে? প্লেন আকারে দাও, কারণ আমরা এটা ফরম্যাটে ফেলাবো, ঠিক আছে? বত্রিশ সেকেন্ড। তারপর একটু ভাগ করে ভিডিও শুরুতে দেখা যাবে আপনি কম আলোর মধ্যে একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, পকেট থেকে ফোন বের করে আয়নার দিকে তাকিয়ে একটা সাধারণ সেলফি তুলে নিলেন, ভিডিওর উপর লেখা। যাই হোক, আপনি ওইভাবে যে কোনো একটা গল্প আপনি জেনারেট করলেন, ঠিক আছে? তা আমি এইভাবে একটা গল্প জেনারেট করে এখানে নিজে রাখছি এবং নিজের মতো করে আমি এবার সাজাইছি। ওইটা আসলে জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে যে গল্প কিভাবে লেখে। গল্পটা নেওয়ার পরে আমি কপি পেস্ট করে এখানে রাখছি। রাখার পরে আমার কাছে মনে হয়েছে যে কিছু সংযোজন বিয়োজন করা দরকার। আমি এইভাবে দিছি যে একটি বানর ছানা ও একটি মা বানর নদীর পাশে ছোট একটি শুকনো পাতাবিহীন গাছে খেলা করছিল। মানে গাছের উপরে ওরা মাছ
মা বানর আর ছানা বানর খেলা করতেছে। হঠাৎ বানর ছানাটি এক ডাল থেকে অন্য ডালে লাফ দিতে গিয়ে নদীর কিনারায় পানিতে পড়ে যায়। মা বানরটি গাছের উপর থেকে তাকে উঠে আসার অনেক ইশারা দিচ্ছে, ছোট ছানা পানি থেকে উঠতে পারছে না। ঠিক এই সময় নদীর পানিতে ভেসে উঠে এক দানব আকৃতির কুমির। সে বানর ছানার উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে সাঁতার কেটে বানর ছানাটিকে আক্রমণ করার উদ্দেশ্যে আসতেছে। মা বানরটি কুমিরটিকে আসতে দেখে অনেক চিন্তায় পড়ে গেল। সে দ্রুত একটি গাছের ডাল ভেঙে নদীর কিনারায় এসে ছানাটির দিকে দেয়, আর ডালের এক প্রান্ত সে ধরে রাখে। ছানাটি বুঝতেছে না সে কি করবে। মা বানর ডালটি বারবার এগিয়ে দিচ্ছে যেন সে ডালটিকে ধরে উপরে উঠে আসে, আর এদিকে কুমিরটি খুব কাছাকাছি চলে আসে। বানর ছানাটিকে ধরবে অবস্থা। ছানাটি হঠাৎ বুঝতে পারে ও দ্রুত তার মায়ের দেয়া ডালটি শক্ত করে চেপে ধরে। মা বানর টান দিয়ে ছানাটিকে নিরাপদে উপরে নিয়ে আসে ও ছানাকে বুকে জড়িয়ে আদর করতে থাকে। এটা ধরেন একটা টান উত্তেজনা, যখন একটা স্পিডে একটা কুমির, সেটা বানর ছানা হোক, বিড়ালের ছানা হোক, আপনার ক্যারেক্টারের ছানা, এই ক্ষেত্রে দেখেন অটোমেটিক আপনার ক্যারেক্টারের সাথে যদি আপনার ছানা ক্যারেক্টার হয় তাহলে এখানে মা বানর যুক্ত করলেন, একটা পরিবারের মতো, ঠিক আছে? এটা অটোমেটিক চলে আসে ঘটনার কারণে। হয়তো তার একটা ছোট বোন থাকতে পারে, অটোমেটিক আপনার ঘটনার উপর ভিত্তি করে চলে আসবে। তখন কি করবেন, ওই ক্যারেক্টারের রেফারেন্স দিয়ে যে এই ক্যারেক্টারকে ফলো করে বা ওর চেহারার সাথে মিল রেখে ওর একটা ছোট বোনের ছবি জেনারেট করে দাও। ছোট বোনের ছবি প্রম্পট দিবে, প্রম্পট দিয়ে আপনি গুগল AI স্টুডিও দিয়ে হোক আর ন্যানো ব্যানানা দিয়ে হোক আর ইমেজিন 4 দিয়ে হোক একটা ছবি আপনি জেনারেট করে নিলেন, যাতে ওর চেহারার সাথে কাছাকাছি মিল থাকে, ওর পোশাক, ওর শারীরিক বডি ল্যাঙ্গুয়েজের সাথে মিল থাকে, জেনারেট করলেন। আচ্ছা, এই যে ধরেন গল্পটা আমার রেডি, এখন নিচে চরিত্র। এই গল্পের জন্য আমাদের চরিত্র দরকার আছে। চরিত্রে কে কে আছে? মা আছে, আর হলো বানর ছানা আছে, আর কুমির আছে। তো কুমিরের চরিত্র আমাদের দরকার নেই। আমরা যখন ভিডিও জেনারেট করব, কুমির ডাইরেক্ট অটোমেটিক চলে আসবে। মূল বিষয় হচ্ছে মা এবং বানর এবং বানরের ছানা। আমরা এখানে একটা প্রম্পট লিখে রাখছি। বিশাল নদীর ধারে একটি ছোট সবুজ গাছের নিচে দাঁড়িয়ে থাকা একটি অল্প বয়সী মা বানর এবং একটি শিশু বানরের একটি আরাধ্য বাস্তবসম্মত স্টিলের ছবি। শরীর হালকা ভিজা নরম আলো, শান্ত প্রকৃতির পটভূমি, চোখে মুখে হতাশার ছাপ, কপাল হালকা কুঁচকানো, মাথায় চিন্তা। এই যে এখানে সামান্য কিছু জিনিস, চোখে মুখে হতাশার ছাপ, এতে তার ভিতরে একটা হতাশা, মায়া আমাদের দর্শকদের মনে কাজ করবে। কপালে হালকা কুঁচকানো যদি না হয় তাহলে তো চিন্তার ছাপটা ফুটবে না। মাথায় চিন্তা থাকলে কি হবে, তার চোখে মুখে, মানুষের মাথায় যেমন চিন্তা যখন থাকে, টেনশন থাকে, তার চোখে মুখে সেটা কিন্তু প্রকাশ পায়। বাস্তবেও তাই, ঠিক আছে? প্রকাশ পায় যে এই লোকটা অনেক টেনশনে আছে। এই জিনিসটা আমাদেরকে মানুষের দিকে চিন্তা করে ওইভাবে প্রাণীর ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এগুলো হচ্ছে মশলা, ঠিক আছে? এই যে মাথায় চিন্তা, কুঁচকানো, এগুলো মশলা। এই মশলা ব্যবহার করে আমরা এই চরিত্রটা জাস্ট কপি করে একটা ছবি জেনারেট করি। এখন টেক্সট টু ছবি অনেক জায়গায় করা যায়। এইখানে যেমন আমরা ক্রিয়েট ইমেজে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে মডেল আছে কয়টা? 3টা। এখানে যদি ক্লিক করে দেখেন, ইমেজিন 4 দিয়েও আপনি ছবি জেনারেট করতে পারবেন, ন্যানো ব্যানানা দিয়ে পারবেন, ন্যানো ব্যানানা প্রো দিয়েও পারবেন। তাহলে আমরা যদি কথার কথা যে ইমেজিন 4 যদি সিলেক্ট করি, যে শুধু যে ন্যানো ব্যানানা দিয়ে ছবি হবে তা না, ওইটা 3টা মডেল আছে, 3টা দিয়ে হবে। এটা 9:16 করেন, এটা আউটপুট 4 দেন, এখানে ইমেজিন 4 দিয়ে করি। আচ্ছা, এরকম আসতেছে, অনেকেরই ছবি জেনারেট করতে যায় এরকম আসতেছে। এটার কারণ কি? কারণ দেখবেন যে আমাদের কন্টেন্টে এখানে এই যে শিশু বানর কথাটা আছে, শিশু বানর কথাটা চেঞ্জ করে দেন, কিউট দেন। দাঁড়িয়ে একটি অল্প বয়সী মা বানর একটি কিউট বানর ছানা। এখানে একটু পরিবর্তন করবেন। আর যদি নিজে না পারেন, এই প্রম্পটটাকে কপি করে জেমিনাইকে দিবেন যে আমি ফলো দিয়ে যখন ন্যানো ব্যানানাতে ছবি জেনারেট করতেছি, তখন
কুড নট জেনারেট আসতেছে, বা আমি ছবি জেনারেট করতে পারতেছি না, তখন সে প্রম্পটটা সংশোধন করে দেবে, যে শব্দগুলা অ্যাভয়েড করা দরকার অ্যাভয়েড করবে। আচ্ছা, যদি এরকম আরো দেখায়, অনেক সময় হয়, এক্ষেত্রে আমরা মডেলটা চেঞ্জ করে দিয়ে দেখি, ন্যানো ব্যানানা দিয়ে দেখি কি করে। এই ছোট ছোট সমস্যাগুলো এইভাবে সমাধান করবেন। এখানেও যদি না হয়, আরেকটা মডেল চেঞ্জ করি। গুগল ইদানিং মানে খুব ঝামেলা করতেছে, খুব হার্ড লাইন। আচ্ছা, এইখানে মনে করেন হইতেছে না, তাহলে আমরা গুগল এআই স্টুডিওতে যাই। অনেকে এইখানে ছবি যখনই জেনারেট হয় না, তখন একটা স্ক্রিনশট মারি আমাকে পাঠাইতেছে, ভাই হইতেছে না, একটু চেষ্টা করে না যে এখানে হইতেছে না, আরেকখানে দেখি। এটা হবে স্বাভাবিক, এটা তো একটা প্রোগ্রাম, এখানে বলি দেওয়া আছে। এই যে এখানে নিচে এরা ছোট করে বলে দিছে, আমাদের মিস্টেক হয়, ভুল ত্রুটি হয়, সমস্যা হয়। তখন সমস্যা হলে ভালো যে সমস্যাগুলো আপনি সমাধান করবেন কিভাবে। এখানে যদি ইমেজিনে যাই, ইমেজিন 4টা সিলেক্ট করেন, এখানে আমরা পেস্ট করে দেখি এখানে হয় কিনা। 9:16। দেখেন এতগুলাতে হইল না, আবার এইখানে ঠিকই হইলো। এটাও গুগলের একই প্যাকেজের মধ্যে, ঠিক আছে। এখন এখানেও যদি না হয়, সেক্ষেত্রে কি করবেন? আপনি এখানে আসেন, আসার পরে এটা পেস্ট করেন। এখানে পেস্ট করার পরে কিবোর্ডের শিফট চিপে ধরে ইন্টার বাটন প্রেস করলে যে নিচে আসবে, লাইনটা নিচের দিকে যাবে, ঠিক আছে। যদি বাইসে এখানে না আসে, তাহলে আমরা কি করি, ওইগুলো দেখি। এই যে এরকম আসছে, এটাকে স্ক্রিনশট একটা নেন, এই পর্যন্ত স্ক্রিনশট নেন পুরোটা। দরকার হলে এটা নির্দেশ করে দেন যে এই যে দেখো কি সমস্যা, দেখাই দেন মানুষের মতো। আপনি বলে দেন যে এই যে দেখো তো কি দেখা এটা, বা এই যে এখানে নির্দেশ করে দেন। না দিলেও সমস্যা নাই, জাস্ট এটা স্ক্রিনশটটা কপি করে আমাকে মেসেজটা না দিয়ে মেসেজটা এই জায়গাটা দেন, তাহলে সমাধানটা পাবেন। কারণ আমি তো এতগুলা মানুষকে সন্তুষ্ট করতে পারতেছি না, কারণ প্রচুর পরিমাণে চাপ। নিজেরও রিসার্চ করতে হয়, কাজ থাকে, আপনাদের ক্লাস নিতে গেলে ক্লাসের একটা প্রস্তুতি থাকে, সংশোধনী থাকে, আপডেট থাকে। তারপর অনেকে সফটওয়্যার নিতেছে, সফটওয়্যারগুলো প্রসেসিং করতে হয়, বাইরের সাথে কন্ট্যাক্ট করতে হয়। এই ছোট ছোট বিষয়গুলো এইখান থেকে এইভাবে সমাধান করবেন। দেখেন ওকে কিন্তু আমি বলি নাই যে তুমি আমাকে প্রম্পট জেনারেট করে দাও। সে বলতেছে, আপনার স্ক্রিনশটটি দেখে বোঝা যাচ্ছে যে আপনি যে এআই টুলটি ব্যবহার করছেন সেখানে একটি টেকনিক্যাল ইরর, সমস্যা যা যা আসে দেখা যায়। তবে অনেক সময় এআই টুলগুলো বাংলা প্রম্পট, বেঙ্গলি প্রম্পট সঠিকভাবে প্রসেস করতে পারে না। এটাও এক ধরনের প্রবলেম হতে পারে যে বাংলা সে প্রসেস করতে পারতেছে না, ঠিক আছে। যার ফলে এমন দেখতে পারে এই টুলগুলো সাধারণত ইংরেজি প্রম্পটে সবচেয়ে ভালো কাজ করে। আপনার দেওয়া বর্ণনা অনুযায়ী আমি এআই এর উপযোগী করে ইংরেজিতে লিখে দিচ্ছি। আপনি পেজটি একবার রিফ্রেশ করে নিচের ইংরেজি লেখাটি কপি পেস্ট করে বসে যা যা করা দরকার করে দিচ্ছে, এখন করেন। এটা না হলে আবার তাকে আমরা জিজ্ঞেস করবো যে এখানে হইতেছে না, তুমি যেটা দিচ্ছ ওইটা হইতেছে না, সে আবার সমাধান দিবে। আর এটা অনেক সময় হয় কি, ক্যাশ ধরে, ক্যাশ, ঠিক আছে। বেশিরভাগে হিস্টোরি ক্লিন করলে ঠিক হয়। আচ্ছা, আমরা এখন একটু হিস্ট্রিটা ক্লিন করে দেখি। কন্ট্রোল শিফট ডিলিট। হিস্ট্রি ক্লিন করে রিফ্রেশ দিই। আজকে প্রবলেম সলিউশনের উপরে ক্লাস হোক, ভিডিও না হোক, কারণ এইটার কারণে এত অস্বস্তিকর একটা অবস্থা, সবাই খালি ইয়া দিতেছে। যদি হিস্ট্রি ক্লিন করেন, এটা লগ আউট হয়ে যাবে। লগ আউট হলে আবার আপনি লগ ইন করবেন। আমি পুশ করতেছি একটু, পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করবেন।
আচ্ছা, এবার প্রম্পটটা আমরা কপি করে দেখি। ও সরি, ডাইরেক্ট ভিডিওতে গেছে। ক্রিয়েট ইমেজ, পেস্ট, 9:16, দুইটা থাকুক। এখন দেখেন জেনারেট হলো, একই জিনিস হইল না, হচ্ছে না। আমাকে যদি মেসেজ দেন, আমি কয়বার আপনাকে বলবো যে এইভাবে করেন, ওইভাবে করেন, এইভাবে করেন? সম্ভব না, তাই না? নিজে বিভিন্ন ওয়েতে ট্রাই করবেন। দেখেন এখন আবার ঠিকই হইল। এটা যেহেতু একটা সফটওয়্যার, এটা তোর মালিক আমরা না, এটা বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম হইতে পারে, বিভিন্ন কারণে বাধা তৈরি হয়। এইভাবে মাল্টিওয়েতে চেষ্টা করবেন। তো আমাদের ছবি এখানে আমার কাছে অত ভালো লাগতেছে না, আমার কাছে মনে হলো যে এই ছবিটা ঠিক আছে আমাদের অভিনয়ের জন্য। তাহলে আমি এটা ডাউনলোড দেই, ডাউনলোডে ক্লিক। এইভাবে চেষ্টা করবেন। গুগলে এইটা দেখবেন, এখানে দেখবেন, ওইখানে মডেল চেঞ্জ করে দেখবেন, তারপরে হিস্টোরি ক্লিন করে দেখবেন। অনেক সময় দেখা যায় কারো নাকি মোবাইল ডাটা দিয়ে হইতেছে, হটস্পট দিয়ে হইতেছে না, বা ওয়াইফাই দিয়ে হইতেছে না। এই বিষয়গুলো দেখবেন বিভিন্নভাবে। এগুলো টেকনিক্যাল সমস্যা, এগুলো হবেই, কাজ করতে গেলে হবেই। আচ্ছা, ক্যারেক্টারের জাস্ট আমি 001 দিয়ে সেভ দিই। সেভ দেওয়ার পরে এখন এই যে গল্পটা আছে, এই গল্পটার আমি একটা ফরম্যাট রেডি করে দিব আপনাদের। এই যে ফরম্যাট একটা আছে, ঠিক আছে? ইনস্ট্রাকশন কি দেওয়া আছে? উপরের গল্পটি ছবি থেকে ভিডিও তৈরির জন্য 2 সেকেন্ডের জন্য একটি করে ছবি তৈরির প্রম্পট দিবে। উপরের গল্পটি ছবি থেকে ভিডিও তৈরির জন্য, মানে আমরা ফ্রেম টু ভিডিও বানাবো, কারণ ক্যারেক্টার আমাদের ঠিক রাখতে হবে। প্রতি 2 সেকেন্ড এর জন্য একটি করে ছবি তৈরির প্রম্পট দিবে। মানে আমরা সেকেন্ড বাই সেকেন্ড যেইখানে যেই যতটুক দরকার ওইখানে অতটুক আমাদের ছবি নিতে হবে। ও ছবি থেকে মোশন ভিডিও তৈরির জন্য ভিডিও প্রম্পট দিবে। প্রম্পট দিবে 2 ধরনের, একটা ছবির জন্য, একটা হলো ছবি থেকে ভিডিওর জন্য। ও ভিডিওতে মিউজিকের মাধ্যমে জীবন্ত করে তোলার জন্য সাউন্ড ইফেক্ট দিবে নিচের পয়েন্ট অনুযায়ী। এমনভাবে দিবে যাতে পুরো ঘটনাটি ছবি টু ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। প্রথম ধাপে কি দিবে? প্রথম ধাপে দিবে প্রথমে প্রতি 2 সেকেন্ড গল্পের জন্য সিকোয়েন্সগুলো সিরিয়ালভাবে সাজিয়ে দাও। যদি কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন হয় আমি পরিবর্তন করে নিব। এইটাকে 2 সেকেন্ড 2 সেকেন্ড করে কোন কোন জায়গা ছবিটা প্রয়োজন ওই অনুযায়ী সিকোয়েন্স আকারে হেডলাইন করে দেবে, ঠিক আছে? তারপরে প্রথম ধাপের প্রতিটি সিকোয়েন্সের জন্য পারফেক্ট 8K আলট্রা হাই রেজুলেশন কপিরাইট ফ্রি ছবি তৈরির প্রম্পট দাও। ছবিগুলো ও সিকোয়েন্সগুলো এমনভাবে দিবে যাতে ছবির মধ্য দিয়ে গল্পটি সুন্দরভাবে ও ধারাবাহিকভাবে ফুটে ওঠে। গল্পের সাথে মিল রেখে সিকোয়েন্স ও ছবির প্রম্পট এ দৃশ্য, অ্যাকশন, মুড, ক্যামেরা অ্যাঙ্গেল, সাউন্ড ইফেক্ট, লাইটিং, তারপর দৃশ্য ও অ্যাকশনকে ফুটিয়ে তোলার জন্য ছবি তৈরির প্রম্পট বাংলায় দিবে, জাস্ট আমরা বোঝার জন্য, এবং ইংলিশেও দিবে। এই বিষয়গুলি যাতে থাকে ও ছবিটি খুবই উচ্চমানের হাই রেজুলেশন সম্পন্ন হতে হবে। এবং তৃতীয় ধাপে বলা আছে যে প্রতিটি ইমেজ থেকে ভিডিও বানানোর জন্য এমনভাবে মোশন প্রম্পট ও সাউন্ড ইফেক্ট সাজিয়ে দাও যাতে দৃশ্য ও অ্যাকশন অনুযায়ী ভিডিও তৈরি হয়, এবং অবশ্যই যাতে ছবিকে ভিডিওর মাধ্যমে ফুটে তোলে, এবং সবকিছু লিস্ট ফরম্যাটে নিচে নিচে সাজিয়ে দিবে। এখন আমরা এখান থেকে এই যে স্টোরি লাইন পর্যন্ত এটাকে কপি করব, জাস্ট এখানে পেস্ট করে দিলে আমাদের ভিডিও রেডি। ভিডিওর জন্য যা যা মেডিসিন দরকার খুব সুন্দরভাবে রেডি করে দিবেন। এই ফরম্যাটটা আমাদের থাকি গেল, জাস্ট আমরা গল্পটা খালি শুধু চেঞ্জ করব, আর কোনো কাজ নেই আমাদের। গল্প সেন্ড করে দিব, ভিডিও সাজাই দিবে। এরপর আমরা ছবি জেনারেট করব, তারপর ছবি থেকে ভিডিও করব।
এই দেখেন এই পুরো গল্পটাকে সে 8টা সিকোয়েন্সে ভাগ করছে। প্রথম দৃশ্যে কি দিছে, মা ও ছানা বানরের শুকনো গাছে খেলা, এটার একটা ছবি দিবে আমাদেরকে। দ্বিতীয় দিছে ছানাটির ডাল থেকে পা পিছলে পড়ে যাওয়া, এটার একটা ছবি জেনারেট করতে হবে। ছানাটি পানিতে হাবুডুবু খাচ্ছে, মা উপরে আতঙ্কে, এটার একটা ছবি। দানবীয় কুমিরের ভেসে ওঠা ও আক্রমণ। হ্যাঁ, ছবির সংখ্যা কম হয়ে গেছে কারণ ভেসে ওঠা আবার আক্রমণ করা দুইটা একসঙ্গে এক ছবি ফ্রেমে আসবে না। মা বানরের ডাল ভেঙে এগিয়ে দেওয়া, এটা ঠিক আছে। কুমির খুব কাছে, ছানাটি ডাল ধরার চেষ্টা করছে, ক্লাইম্যাক্স। এটা হলো টান টান উত্তেজনা। মা বানর ছানাটি টেনে তুলছে, এটা একটা ছবি দিবে। মা ও ছানার আবেগঘন আলিঙ্গন, ঠিক আছে। এখানে আরো দুইটা দিলে ভালো হইতো। এখানে আমি যদি এখন বলি মোট, আমার কাছে মনে হইতেছে যে না আরো এক দুইটা হলে ভালো হয়। মোট 10টি দাও, 10টি সিকোয়েন্স দাও, এইভাবে লিখলে হবে। 10টি দাও। এই সার্চে বা এই ট্যাবে আমরা যতক্ষণ থাকবো, যেহেতু একটা গল্প অলরেডি আমরা সাবমিট করছি, এখন এআই অলরেডি বুঝে ফেলছে যে আমার আসলে গল্পটা কি, আমি কি চাইতেছি। এখন আমাকে অত বিস্তারিত বলার দরকার নেই। এই যে দর্শক চুম্বকের মতো আটকে রাখার জন্য আরো 10টি নতুন চরম কৌতূহল জাগানো সাসপেন্স ভিডিও টাইটেল নিচে দেওয়া হলো। তো ওই এর আগে যেটা আমরা দিছিলাম ওইটাকে সে ধরে ফেলছে, ঠিক আছে। কিন্তু ওকে বুঝাই দিতে হবে যে ওইটা না, আমি এইটা চাইতেছি। তাহলে এইটাকে আমরা আবার কপি করে পেস্ট করে দেই। 2 সেকেন্ড করে গল্পের সিকোয়েন্সগুলো 2 সেকেন্ড। আচ্ছা, এই যে প্রথম ধাপ, ঠিক আছে। প্রথমে প্রতি 2 সেকেন্ড গল্পের জন্য সিকোয়েন্সগুলি সিরিয়াল ভাবে সাজিয়ে দাও। সিকোয়েন্সগুলি প্রতি 2 সেকেন্ড গল্পের জন্য, এখানে আমরা 10টি উল্লেখ করি। 10টি সিকোয়েন্স, তখন গুলো কোথাটা থাকবে না। এখন সেন্ড করি। আপনি নিজেও বুঝবেন যে এখানে আরো দুই একটা কোন জায়গায়, যেমন সে কুমিরটা, দানবীয় কুমিরটা ভেসে উঠলো, এই সিনটা আলাদা হবে। বা সে আক্রমণের কাছাকাছি চলে আসছে, এইটার একটা আলাদা হবে। এবার দেখেন 10টা দিচ্ছে। এখন আমরা কি করব, ছবি। এই যে ছবি তৈরির বাংলা প্রম্পট দিছে এবং এখানে ইংলিশ আছে, দুইটাই আছে। তো বাংলাটা পড়ে আমরা একটু বুঝি। এখানে প্রথম দৃশ্যে নদীর পাড়ে একটি পাতা ঝরা শুকনো গাছ, মা ও বানর ছানা ডালে বসে আছে। গাছে একটি মা বানর ও তার ছোট ছানা বসে খেলছে, অতি বাস্তবসম্মত এটকে রেজুলেশন। এই যেটা বোঝা গেল যে এরকম একটা ছবি হবে। তাহলে এটাকে আমরা কপি করি, ইংলিশ প্রম্পটটা এই পর্যন্ত কপি করবেন। কপি করে আমরা জাস্ট গুগলে স্টুডিওতে এখন যাব না, যেহেতু আমাদের রেফারেন্স ইমেজ এই বানর এবং ছানাটাকে রেফারেন্স ইমেজ হিসেবে ব্যবহার করতে হবে। রেফারেন্স ইমেজ কিন্তু এখানে আপনি ব্যবহার করতে পারবেন না, এখানে আপলোড করার সিস্টেম নাই। এখানে টেক্সট টু ইমেজ জেনারেট করতে পারবেন। রেফারেন্স ইমেজ হলে এখানে প্লাসে ক্লিক, ওইটাতে ডাউনলোড দিছি কি, হ্যাঁ দিছি। তাহলে এখানে প্লাসে ক্লিক, তারপরে আপলোডে ক্লিক করার পরে আমাদের যে এই ছবিটাকে জাস্ট আপলোড করে দিব। তারপরে ক্রপ। তারপর আমরা প্রম্পটটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে 2টাও নিতে পারেন, 4টাও নিতে পারেন।
তো 4টা নিলে বোঝা যায় যে আসলে 4টার মধ্যে যেটা ভালো ওইটাকে আমরা নিতে পারবো। তো অনেক সময় ছবি জেনারেটের সমস্যা করলে প্রম্পট চেঞ্জ করবেন, তারপর হলো করবেন, এই হিস্টোরি ক্লিন করবেন, যেগুলো একটু আগে দেখাইলাম। এই সমস্যাগুলো হবে টুকটাক। ভিডিও তৈরির সময়, গল্প তৈরির সময় তাড়াহুড়া করবেন না যে আমি সারাদিন 5টা গল্প আপলোড দিব, 4টা গল্প আপলোড দিব, কোনো দরকার নেই। ঠিক আছে, এখন দেখেন 4টা জেনারেট করার ফলে কি হয়েছে, 4টা দেখেন 4 স্টাইলে দিছে, যে কোনটা এটা এমন দিছে যে কাছাকাছি, এখান থেকে যদি পড়ে যায় সে কিন্তু পানিতে পড়বে না, শুকনার মধ্যে পড়বে, তাই না? এখান থেকে পড়লে পানিতে পড়বে, কিন্তু তার চাইতে বেশি এইটা মনে হইতেছে যে ঠিক একদম এটা দেখাচ্ছে যে পানির উপরে গাছটা আছে, তাহলে আমি এইটা নিই। বা আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। এই যে ডাউনলোডে ক্লিক করলে এখানে 3টা রেজুলেশন দিবে, একবার হাই রেজুলেশন 4K, তাহলে যদি ছবি আপনার ভালো হয় ভিডিও আপনার ক্লিয়ার হবে। আমরা 4K-টাই ডাউনলোড করি। তো 4K-তে ক্লিক করার পর এটা কি বলবে, আপ স্কেল করতেছে, মানে ছবিটাকে হাই রেজুলেশনে কনভার্ট করতেছে। এখানে আপ স্কেলিং হওয়ার পরে এই যে ডিসমিসের এই জায়গায় ডাউনলোড নামে অপশন আসবে। তো অনেকে বলে ভাই এখানে ক্লিক করতেছি ডাউনলোড হয় না, ডাউনলোড হয় না। ও কিন্তু ডাইনে বামে উপরে নিচে তাকায় না যে আমার আসলে এখানে ক্লিক করার পরে বাড়তি কোনো অপশন এখানেও দেখাতে পারে, মাঝখানে আসতে পারে, নিচ শেষে আসতে পারে। আমাদের দেখতে হবে পুরো ডিসপ্লেতে যে আমার ক্লিক করার পরে অন্য কোথাও কোনো অপশন অন হয়েছে কিনা। দেখেন এটা অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে, মানে অটো ডাউনলোড হয়েছে, হ্যাজ বিন ডাউনলোডেড, এখানে চলে এসছে। এখানে না পাইলে আপনি তো যে দিস পিসিতে পাইতেছেন, দিস পিসি থেকে ডাউনলোড ফোল্ডারে পাইতেছেন এখানে। এই যে ছবি, ঠিক আছে, তাহলে এই ছবিটা আমরা কি দেবো, একটা ফোল্ডার বানাই। 9টা 50 ক্লাস আজকে হবে না। আচ্ছা, গল্পের নামটা এখানে আমরা দিতে পারি। বানরছানা ও কুমির এর গল্প, আমি এতটুকু দিলাম জাস্ট নিজের চেনার জন্য। এটাকে 01 দেন, 01 দিয়ে এই ফোল্ডারে রাখেন। ছবিগুলো এক ফোল্ডারে রাখবেন, ভিডিও যখন তৈরি করবো আমরা ভিডিওগুলো আমরা আরেকটা ফোল্ডারে রাখবো। 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, দেখা দেখি নাই, ছানাটি শূন্যে ভাসমান। যত বেশি সিকোয়েন্স দিবে আপনার গল্পটা তত বেশি সুন্দর হবে, আপনার সহজ হবে। এখন আমরা এইটাকে দিয়ে এখানে একটু দেখেন কি বলছে, একটি ছোট বানরছানা গাছের ডাল থেকে পা পিছলে শূন্যে নিচে পড়ে যাচ্ছে, তার চোখে মুখে ভয়ের ছাপ, নিচে নদীর পানি দেখা যাচ্ছে, গতিশীল দৃশ্য। দেখছেন জিনিসটাকে আরো বেশি সাজাই দিছে, যে পড়ে যাওয়ার দৃশ্যটা আমরা পাইতেছি এখানে। তাহলে আমরা কি করি, এই ছবিটাকে ব্যবহার করি, তাহলে এখান থেকে পড়ে যাইতেছে, এটা আরো বেশি সুন্দর হবে। আপনি চাইলে যে অ্যাড টু প্রম এখান থেকেও নিতে পারেন, এখানে ক্লিক করলে সরাসরি এই ছবিটা ডাউনলোড না হয় এখান থেকে ডাইরেক্ট এই যে আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, এখান থেকেও নিতে পারেন। আর যেহেতু অলরেডি আমরা ডাউনলোড করে ফোল্ডারে রাখে দিছি, এখানে আমরা পেস্ট করে দিই। দেওয়ার পরে 4, এটা 4টা করে নেবেন। 4টা নিলে ছবির যে অ্যাঙ্গেল, ক্যামেরা অ্যাঙ্গেল, পোজ এবং ঘটনা, ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো 4টার মধ্যে আপনি কম্পেয়ার করে যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। আর যদি একটা করেন তাহলে মনে হবে এইটাই সুন্দর। ঠিক আছে, একটা নেবেন না, 4টা নেবেন, তখন অসুন্দরটা সুন্দর মনে হবে, ওইটাই আপনি ডাউনলোড দিয়ে ফোল্ডারে রাখিয়ে দিবেন, গল্প ফুটবে না। দেখেন, দেখছেন এটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, আমি যদি ডাউনলোড একটা করতাম তাহলে আমার কাছে এইটাই মনে হবে ভালো, এটা দিয়েই বানাই, এরকমই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, ছবি কোনো কৃপণতা করবেন না, সমস্যা হবে কাজ করতে যাইয়া, অনেক রকমের সমস্যা হবে। এখানে এইটাই ভালো হয়েছে যে মা বানরছানা তাকে ধরার চেষ্টা করতেছে, সে পড়ে যেতেছে। এখানে আরো ফুটানো যাইতো যদি আমরা আরো সংক্ষিপ্ত করতাম, যে 3টা দৃশ্যের মধ্যে শেষ করে দিব, তাইলে আমরা কি করতাম, এখানে কতগুলা কুমির দিয়ে দিতাম, কুমিরগুলো একেবারে মানে হা হয়ে আছে যে পড়লেই আমি খাবো তাকে, তাইলে আপনি 3টা দৃশ্যই আপনার গল্প শেষ। ঠিক আছে, ওইটাও করা যাইতো, তো বেশি অত সংক্ষিপ্ত না,
একটু মিডিয়াম টাইপের রাখি। তবে দুঃখের বিষয় যে আজকে ক্লাসটা ওই 55 তো গিয়েই শেষ করতে হবে, ঠিক আছে? 55 অলরেডি বাজে গেছে, কারণ এটা নতুন ব্যাচ তো, এখানে প্রায় 3000 স্টুডেন্ট আছে, কারণ তারা আবার অপেক্ষায় থাকবে, এটা পূর্ব ঘোষিত। সমস্যা নাই, এর পরের ক্লাসে কোনো কথা নাই, ডাইরেক্ট ভিডিও 4K। আপনারা বিষয়টা বুঝছেন যে আমরা প্রথমে ছবিগুলো আগে জেনারেট করব, তারপরে দেখেন এখানে নিচে ওই সেম স্টাইলে ওই ছবিটা আপলোড দিবেন। 1 নাম্বার, এই যে 1 নাম্বার, এখানে কি মোশন, আমরা এটার ক্ষেত্রে কি নেব, সাউন্ড ইফেক্ট একসাথে নেব। এই যে সাউন্ড ইফেক্ট থেকে শুরু করে এই পর্যন্ত নেব, এটা একটা। এই যে পতন পড়ে যাইতেছে, ওইটাকে ছবিটাকে আপলোড করে দিব, দিয়ে এই পর্যন্ত। আচ্ছা, প্র্যাকটিক্যাল না দেখালে অনেকে বুঝবে, আবার অনেকে বুঝবে না। যারা এটা জানে বা করছে তারা বুঝবে, কিন্তু যারা জানে না তারা আবার পারবে না। এই যে এটা ডাউনলোড হচ্ছে, তাহলে এটা আমরা 02 এটাকে ফোল্ডারে আমরা রাখি। আপনারা শুধু কাজ করেন, আপনাদের বলছি না যে মনিটাইজেশন আমার দায়িত্ব, ভিডিও ভিউজ নিয়ে আসার দায়িত্ব আমার, এঙ্গেজমেন্ট এগুলো নেওয়ার দায়িত্ব আমার। আপনারা শুধু কাজ করেন রেগুলার। গল্প এমন ভাবে গল্প বানাবো যে মানুষ দেখবে না, মানে এখন বাজে 9:54, হয় না মানে ঝামেলা। আচ্ছা, 1টা 2টা 3 নাম্বারটা দেখি কি কি বলছে। বানর ছানাটি নদীর পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে, তার শরীর ভিজে গেছে, সে পাড়ে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। করুণ দৃশ্য। এই ছবিগুলো যদি আপনার ফেসবুকে ছাড়েন, এই ছবি থেকেও আপনি ইনকাম করতে পারবেন। এই ধরনের দৃশ্য অনেকে লাইক দেয়, শেয়ার দেয়, কমেন্ট করে। এখন আমরা এই ছবিটা থেকে কোনটা নিলাম, এটাই তো। আচ্ছা, এই যে অ্যাড টু প্রম, পেস্ট। আর ছবি জেনারেটের জন্য যদি দেখি যে আমাদের এআই ঝামেলা করতেছে, এটা করে না কিন্তু রিসেন্টলি আজকে 3-4টা দিন যাবত এত ঝামেলা করতেছে, কয়েকটা দিন যাবত খুব ঝামেলা করতেছে ছবি জেনারেটের ক্ষেত্রে। এইটা সমস্যা, ওইটা সমস্যা। ছবি জেনারেটর আলাদা টুলস আছে, এখন আলাদা টুলসে গেলেই তো খরচ, আর খরচ বাড়লেই তখন চিল্লাচিল্লি শুরু হবে যে ভাই আবার সফটওয়্যার কিনতে হবে। দরকার নেই। এই দেখেন 2টা ছবি আর 4টা নিচে। এটা মানে কানিতে চলে আসছে হিসাব মতো। যদি ওই যেখানে পড়তেছে মাঝখানে থাকলে জিনিসটা আরো ভালো হইতো। আচ্ছা হোক, ওই যে ভিডিও যেটা বানাবো না, ওই ভিডিওতেই দেখাবে যে সে মাঝখানে পড়ে গেছে, তারপরের দৃশ্যে সে উঠার চেষ্টা করতেছে। 4K। আচ্ছা, 57 হয়ে গেছে, আর এখানে থাকা সম্ভবই না, তাহলে 3। আমি ওই প্রম্পটটা দিয়ে দিব, ঠিক আছে? আপনারা প্রম্পটটা দিয়ে ছবিগুলোকে জেনারেট করবেন, বা নিজের মতো করে ওখানে একটা গল্প পেস্ট করে নিজের মতো একটা গল্প সাজাবেন, গল্প সাজাই ওখানে পেস্ট করবেন, পেস্ট করে এই ফরম্যাটে ছবিগুলো জেনারেট করবেন। তারপরে আগামী ক্লাসে ভিডিও এবং এডিটিং এই 2টা বিষয় একসঙ্গে দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে।